নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী দিলপুর রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত জানিয়ে নতুন আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আম সন্দেশ বানাবো। এখানে দুটো আম নিয়েছি। প্রথমে আম দুটোকে ঠিকঠাক করে কেটে নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। তারপর পরের পর্যায়টা শুরু করব। এইভাবে এর শাঁসটা তুলে নেব। ছানাটা এইভাবে মেখে নেব। আমি এটা 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার এই আমটা দিয়ে দেবো, পেস্ট করা আমটা দিয়ে দেবো। এই বাটি 1 বাটি, ছোটো বাটিটা 1 বাটি চিনি দিয়ে দিলাম। আমটাও ভীষণ মিষ্টি, তাই জন্য চিনিটাও পরিমাণ মতো দেওয়া দরকার। ঘাঁটতে থাকবো। আমের মধ্যে চিনিটাও গুলে গেছে। এবার এই ছানাটা মেখে রেখেছিলাম, কিছুক্ষণ ধরে আমি থেসে নিয়েছি। এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এই বাটি 1 বাটি, ছোটো বাটিটার 1 বাটি আমুল দুধ দিয়ে দিলাম। আরও 1 চামচা ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দেবো না, যেহেতু আমের ফ্লেভারটা খুব ভালো লাগছে। এটা আর হওয়ার মধ্যেই আমি এর মধ্যে কোনো রকম কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই থালাটার মধ্যে একটু ঘি বুলিয়ে নেব। এবার এটা আস্তে আস্তে থালার মধ্যে ঢেলে দেবো। এই আম সন্দেশ বানানো খুবই সহজ, সবাই বানাতে পারে। এইভাবে আপনারাও বাড়িতে বানান, আশা রাখছি ভালো লাগবে। এটা ঢালা হয়ে গেছে। এবার এটাকে আমি 2 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে এটা খুব সুন্দর শক্ত হয়ে যাবে। আর এটা চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে সন্দেশটা। এবার এটা কেটে নেব। এভাবে পিস পিস করে কেটে নেব। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।